হেই গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে গিয়েছিলাম ঘুগসি বিল। অনেকেই ঘুগসি বিল নামে উচ্চারণ করেন। নওগাঁ জেলার অন্যতম সুন্দর প্রাকৃতিক জলাভূমি। বর্ষাকালে বিলটি বিশাল জলরাশিতে পরিপূর্ণ হয় এবং প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার ও ভ্রমণ পিপাসুদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। ঘুগসি বিলের চারিদিকে বর্ষাকালে বিস্তীর্ণ পানি, মনোমুগ্ধকর দৃশ্য। নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দৃশ্য অসাধারণ লাগে। শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি দেখা যায়। মাছ ধরা, গ্রামীণ জীবন ও সুন্দর সবুজ প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করা যায়। ভ্রমণের সেরা সময় হচ্ছে জুলাই থেকে অক্টোবর। বিলে পরিপূর্ণ পানি থাকে, নৌভ্রমণের জন্য আদর্শ। অনেকেই প্রশ্ন করেন কিভাবে যাবেন। নওগাঁ জেলা থেকে স্থানীয় বাস, অটোরিকশা বা মোটরসাইকেলে বিলের আশেপাশে পৌঁছানো যায়। বর্ষাকালে স্থানীয় নৌকা ভাড়া করেও বিলের ভিতর ঘুরে আসা যায়। যারা ধামরহাট অথবা নজিপুর থেকে কুকসিবিল, পত্নীতলা শাখার নান্দাস এই সাইডে আসতে চান, তারা অবশ্যই সর্বপ্রথম সর্দারপাড়া মোড়ে অর্থাৎ গগনপুর সর্দারপাড়া মোড়ে আসতে হবে। এখান থেকে সরাসরি আপনি ভ্যান পাবেন, অটো পাবেন। জনপ্রতি 20 থেকে 25 টাকার মধ্যেই নামদাস ফুটবল খেলার মাঠে আপনাকে নিয়ে যাবে। সেখানে গেলেই আপনারা ঘুগসি বিল দেখতে পাবেন। তবে ঘুগসি বিলে সব থেকে যাওয়ার উত্তম সময় হচ্ছে বিকেলবেলা। বিকেলের দিকে গেলে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর যারা নৌপথে ভ্রমণ করবেন তারা অবশ্যই খুব সাবধানে ভ্রমণ করবেন। আর যারা সাঁতার পারেন না তারাও খুব সতর্ক থাকবেন। পরিবেশ পরিষ্কার রাখবেন সবাই এবং কোথাও ময়লা ফেলবেন না। আর যাদের ক্যামেরা ও ড্রোন থাকবে তারা তো দারুণভাবে ভিডিও ও ছবি ধারণ করতে পারবেন। যারা নৌকায় যাবেন তারা অবশ্যই সব কিছু চুক্তি করে উঠবেন এবং স্পিড বোটও এখানে পাবেন। সব কিছু ভাড়া চুক্তিবদ্ধ করেই আপনারা উঠবেন, না হলে অনেক ঝামেলা হয়। তো আপনি যদি প্রকৃতিপ্রেমী হন কিংবা পরিবারের সঙ্গে একটি শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে ঘুগসি বিল হতে পারে বর্তমানে একটি দারুণ গন্তব্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আপনার মতামত জানাবেন। এবং আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন আপনাদেরকে ঘুগসি বিলের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাই। ঘুগসি বিলে আসবেন আর নৌকায় উঠবেন না, তা তো হয় না। ঘুগসি বিলের মজাই হচ্ছে নৌকাতে ভ্রমণ। অর্থাৎ বাংলাদেশে যে সকল বিল, নদী অথবা পানি বা জলযোগাযোগ আছে, অবশ্যই আপনাকে যদি পার হইতে চান বা সুন্দর দৃশ্য উপভোগ করতে চান বা সেরা সময় কাটাতে চান, তবে অবশ্যই আপনাকে আমার মতে নৌকাতে ওঠাই বেস্ট হবে। স্পিড বোটে উঠতে পারেন, তবে খুব দ্রুত আপনাকে ঘুরে নিয়ে আসবে। তবে আপনি যদি অর্থাৎ নৌকায় যদি ওঠেন অথবা ডিঙ্গি চালিত নৌকা বা হাতে চালিত নৌকায় উঠতে পারেন অথবা মেশিনের চালিত নৌকায় উঠতে পারেন। এই নৌকাগুলোতে উঠলে আপনাদের প্রায় 1 ঘন্টার মতন আপনারা সময় পাবেন। এই 1 ঘন্টায় আপনারা বিলের মেন পয়েন্টের চারিপাশে আপনারা ঘুরে আসতে পারবেন। বিলের সৌন্দর্যই হচ্ছে নৌকা থেকে উপভোগ করার মজা। আরেকটা কথা, যারা
নৌকায় উঠবেন, যারা দলবদ্ধভাবে আসবেন তারা ভাড়া চুক্তি করে নেবেন। সাধারণত জনপ্রতি 100 টাকায় নৌকাতে ওঠানো যায় বড় নৌকাগুলোতে। স্পিড বোটও জনপ্রতি 100। তবে যারা গ্রুপে যাবেন তারা একটু দরদাম করে নেবেন। যেমন আমরা আজকে স্পিড বোটে 6 জনে 500 টাকাতে উঠছি, এবং নৌকাতে জনপ্রতি 100 টাকা হলেও আমরা 8 জন এখানে 500 টাকা দিয়েই উঠছি। দামাদামি করলে একটা জিনিস সুবিধা হয়, এবং পরবর্তীতে ঝামেলায় পড়বেন না। যদি দামাদামি না করেন পরবর্তীতে অতিরিক্ত ভাড়া নিয়ে আপনাদের ঝামেলা হইতে পারে বা কথা কাটাকাটি হইতে পারে। তাই যারা নৌকায় উঠবেন বা স্পিড বোটে উঠবেন বা হাতে চালিত নৌকায় উঠবেন, অবশ্যই আপনারা একদম মাঝির সাথে দামাদামি করে উঠবেন, যাতে কোনো ঝামেলা না হয়। এবং কতটুকু ঘুরবেন সেই যদি সময় যদি হয়, অর্থাৎ 1 ঘন্টার জন্য ঘুরবেন না পুরাটা ঘুরবেন, বা ওদের নির্দিষ্ট একটা রাইড আছে সেভাবে উঠবেন, সব কিছু একদম খোলামেলা হিসাব করেই বুঝে শুনে উঠবেন। নৌকা থেকে ঘুরে আসে হয়রানি হওয়ার থেকে দামাদামি করে নৌকাতে ওঠাই আমার মতে ভালো। তো যাই হোক, বলতে বলতে আমরা অলরেডি কুকসি বিলের মাঝে বরাবরে চলে আসছি। বিলটি যদিও অনেক বড়। আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা থানা নান্দাস বিল এলাকায়। আপনারা যারা জয়পুরহাট থেকে আসতে চান তারা চকচান্দিরা ধামরাট শাখায় যাইতে পারেন। কুকসি বিলটি শুধু পত্নীতলায় আছে এমন না, ধামরহাট পত্নীতলা মিলেই কুকসি বিল, মানে মেন শাখা আর কি। এই দুই জায়গাটাই অনেক বড়। তাছাড়াও বিল ত্রিমুনি হয়ে অতিবাহিত হয়ে চলে গেছে। তবে ধামরহাট ও পত্নীতলা থানার এই দুইটা জায়গার সব থেকে বেশি আপনারা উপভোগ করতে পারবেন। একটা মেলা মেলা ফিল হবে। এই যে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি মানুষজন নৌকা নিয়ে যাচ্ছে এবং এনজয় করতেছে। ছোট বড় মাঝারি থেকে শুরু করে সকল কিছুই আপনারা দেখতে পাবেন এবং মজা করতে পারবেন। তো বলতে বলতে আমরা বিলের একদম গহীনে চলে আসছি, যেটা একদম মিনি রাতারগুলের মতন লাগতেছিল। যারা রাতারগুলে গেছেন অবশ্যই জানেন। আর যারা ছোট নৌকা নিতে পারবেন তারা গাছের মাছ দিক দিয়ে যাইতে পারবেন, যেহেতু আমাদের নৌকাটা অনেক বড়, মানে সব থেকে বড় নৌকা ছিল এইটাই, প্রায় 150 জনের মতন কভারেজ। তো এই নৌকাটা যেহেতু বড়, যার কারণে গাছপালার ভিতর দিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। যারা ছোট নৌকায় উঠবেন 6 জন 8 জন বা 5 জনের, তারা একটা নির্দিষ্ট সময় হিসাব করে ভাড়া নিয়ে আপনারা এই যে গাছ দেখতে পাচ্ছেন, গাছের ভিতরতে যাইতে পারবেন। ওইটা আরও বেশি সুন্দর লাগবে। তবে আমার মতে বিকেলবেলা আপনারা আসবেন, যেহেতু এখন তীব্র রোদ গরম, সব থেকে বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলা, তাহলে বেশি ভালো লাগবে। তাছাড়াও নৌপথে ভ্রমণ করতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। পরিবারকে নিয়ে বর্তমানে খুব সুন্দর একটি জায়গা সময় কাটানোর জন্য। আশা করি ভালো লাগবে এবং উপভোগ করতে পারবেন, অনুরূপ পরিবেশে উপভোগ করতে পারবেন। তো বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন যে 2 সারি গাছগুলো যদিও অনেক বড়, আর এবারে সব থেকে বর্ষার পানি বেশি হয়েছে, যার কারণে এভাবে বিলে ঘোরাঘুরি করা যাচ্ছে। যদিও বারবারই প্রত্যেক বছরই পানি হয়, তবে এই বছর একটু বেশি। তো আমাদের নৌকায় ইউটিউবার, তারপর হচ্ছে সাংবাদিক সবই ছিল। তো আমরা সবাই উপভোগ করতেছিলাম আর ঘুরতেছিলাম। বলতে বলতে আমরা মোটামুটি আবার আমরা ব্যাক করলাম যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটা একটি যোগাযোগের মাধ্যম, ব্রিজ আছে, তবে 2 সাইডে রাস্তা একদম পানিতে তলিয়ে গেছে। পানি শুকানোর পরে আবার সেটা দেখা যাবে। তো ফাইনালি এই যে আমরা আবার চলে আসছি আমাদের ঘাটের দিকে, যেখান থেকে আমরা শুরু করছিলাম। এখানে অনেকগুলো ঘাট আছে, তবে আমরা আজকে যেখানে থেকে উঠছিলাম সেটা হচ্ছে নান্দাস ফুটবল খেলার মাঠ। তবে সবথেকে মনোরম দৃশ্যটি লাগছে আমার এই যে কয়েকটা চিল শিকার করার জন্য আকাশে ঘুরতেছিল, অনেকক্ষণ তো ট্রাই করতেছিল। তারপর ফাইনালি এই যে একটা ছো মারে মাছ নিয়ে চলে যায়।
বলতে বলতেই আবার আমরা চলে আসছি ঘাটের দিকে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মানুষজন ভিড় করতে শুরু করছে এবং অনেক নৌকা দেখতে পাচ্ছেন, ছোট বড় মাঝারি অনেকগুলো নৌকা এখানে বাঁধা আছে, যার যেরকম যেরকম দেখে ভাড়া করে উঠবেন তাহলেই ভালো লাগবে। তো বলতে বলতে আমরা আবার চলে আসলাম আমাদের ঘাটের একদম মেন পয়েন্টে। তারপরে এই যে নৌকার আমাদের নোঙর করা হলো, আমরা আবার নৌকা নোঙর করে আস্তে আস্তে এক এক করে এই যে উঠতেছিলাম আমরা। আমাদের পিছিয়ে এই যে মানুষজন দেখেন, অনেক মানুষ। আমি যদি আবার আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় ঘুরাই তাহলে দেখতে পাবেন অনেক মানুষ। তো এই যে আমাদের পোলাপান সবাই ছিল, যার কারণে আমি একটু ওয়েট করতেছিলাম। ফাইনালি আমরা নৌকা থেকে চলে আসলাম। তো পরবর্তীতে আমি আপনাদেরকে নতুন কোনো আবার জায়গায় নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।